close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো আজকে আমি বিগিনারদের জন্য একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করতে চলেছি। আর হ্যাঁ, তাদের জন্য এটা যারা চায় না যে মেকআপ করে নিজের স্কিন টোনটা আলাদা করে দিতে, মানে নিজের স্কিন টোনের মধ্যেই মেকআপ করতে চায়, আমি তাদের জন্য এই মেকআপ ভিডিও টিউটোরিয়ালটা শেয়ার করতে যাচ্ছি। সবার প্রথমে নিজের স্কিনটাকে কেয়ার করতে হবে। স্কিন কেয়ার না করলে মেকআপ কখনোই ভালোভাবে বসবে না। তাই জন্য আগে স্কিন কেয়ার করার জন্য ফার্স্ট স্টেপ হচ্ছে টিস্যু দিয়ে, একটা ওয়েট ওয়াইপস দিয়ে ভালোভাবে মুখটা মুছে নিতে হবে, গলাটাও মুছে নিতে হবে সাথে। কেননা মেকআপ করলে মুখে তো না, শুধু গলাতেও মেকআপ করতে হয়, নাহলে মুখ আর গলা তো আলাদা দেখাবে। তারপরে টিস্যু দিয়ে মুখটা মোছার পরে একটা টোনার অ্যাপ্লাই করতে হবে। আমি এখানে আইব্রোর একটা টোনার নিয়েছি। টোনারটা মুখে দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে যাতে টোনারটা ভালোভাবে মুখের মধ্যে অ্যাবজর্ব করে যায়। এরপরে আমি একটা ময়শ্চারাইজার ইউজ করলাম, জয়ের ময়শ্চারাইজার ইউজ করলাম। আর আমি আজকে নিজের ফেসে যতগুলো প্রোডাক্ট ইউজ করছি সবগুলোর নাম ও দাম দুটোই স্ক্রিনে মেনশন করে নিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। প্রোডাক্টগুলো খুবই ভালো, কম দামের মধ্যে। যারা বিগিনার আছো, খুব দামি প্রোডাক্ট নিতে পারো না, তাদের জন্য এই প্রোডাক্টগুলো খুবই ভালো হবে। আর এটা একটা লাইট বেস মেকআপ হবে। ময়শ্চারাইজারটা ভালোভাবে ইউজ করার পরে আমাকে একটু বসতে হবে, কেননা যে কোনো প্রোডাক্ট ইউজ করার পরে একটু মুখে বসে টাইম দিতে হয়, কিছুক্ষণ 5-10 সেকেন্ড টাইম দিতে হবে, সেটা যাতে স্কিনের মধ্যে ভালোভাবে বসে যায়। এরপরে আমাকে অ্যাপ্লাই করতে হবে প্রাইমারের জন্য আজকে আমি রেখেছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলটা খুবই ভালো একটা প্রাইমারের কাজ করে, তা বলে এটা কোনো ওয়েডিংয়ে যাবে না, এটা হালকা মেকআপেই যাবে। অ্যালোভেরা জেলটা আমি এখানে ভালোভাবে ইউজ করে নিচ্ছি মুখে, একটার পর একটা কীভাবে ইউজ করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবে ও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমার যদি ভিডিও করতে গিয়ে কোনো ভুল ত্রুটি হয় সেটা আমাকে কমেন্ট বক্সে তোমরা জানিও। প্রাইমার অ্যাপ্লাই করার পরে কখনোই ফাউন্ডেশন অ্যাপ্লাই করা যায় না, কেননা মুখের মধ্যে যে কালো কালো দাগগুলো থাকবে সেইগুলো তো ফাউন্ডেশনে ঢাকা সম্ভব না। তাই জন্য আমাদের স্কিনটাকে আগে কালার কারেক্টার দিয়ে করতে হবে। আমি এখানে একটা ইনসাইডের কনসিলার প্যালেট নিয়েছি, যেটার দাম 200 টাকা। এইখান থেকে আমি অরেঞ্জ কালারটা নিয়ে আমার স্কিনে যেখানে যেখানে কালো দাগ আছে সেইখানে আমি হালকা হালকা করে দিয়ে দেবো, যেমন চোখের তলায়, নাকের দুপাশে, ঠোঁটের দুপাশে। আর আমার এখানে একটা ব্রণের দাগও আছে, সেটাও আমি ভালোভাবে অরেঞ্জ কালারটা দিয়ে ভালোভাবে ঢেকে নেব। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storm. বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করার পর এখানে আমি একটা ফাউন্ডেশন নেব, মেবলিনের ফিটমি ফাউন্ডেশন। এটা আমার সে 310। এবার নিজেদের শেড অনুযায়ী ফাউন্ডেশনটা নিতে হবে, নয়তো মুখটা বেশি সাদা বা বেশি কালো হয়ে যাবে শেড অনুযায়ী না নিলে। তো আমি ফাউন্ডেশনটা টিপ টিপ করে লাগিয়ে বিউটি ব্লেন্ডার দিয়ে আবার ভালোভাবে সেট করে নেব। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever try. এবার আমি নিজের আইব্রোটা একটু শেপ করে নেবো। এখানে মিউজিক ফ্লাওয়ারের একটা আইব্রো পমেন্ট নিয়েছি, এর মধ্যে দুটো কালার থাকে, একটা ব্রাউন আর একটা ব্ল্যাক। ব্রাউনটাতে আইব্রোটা করে নেবো আমি। একটা স্পুলি দিয়ে ভালোভাবে আইব্রোটা আঁচড়ে নিতে হবে হালকা হালকা করে, আর হালকা হাতে আইব্রোটা আঁকতে হবে, বেশি ডিপ করে আঁকা যাবে না, হালকা হালকা হাতে আইব্রোটা আঁকতে হবে। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. আইব্রোটা আঁকা হয়ে গেছে। এবারে আমাকে একটা কম্প্যাক্ট পাউডার নিয়ে
ফাউন্ডেশনটা সেট করে নিতে হবে, নয়তো ফাউন্ডেশনটা এদিক ওদিক ঘেটে যাবে। তাই জন্য একটা কম্প্যাক্ট পাউডার নিয়ে ফাউন্ডেশনটা সেট করে নিচ্ছি। আর এটা ল্যাকমির কম্প্যাক্ট পাউডার। Hold me close till I get up. এবারে আমি হালকা আই মেকআপ করবো। আর আই মেকআপ করার জন্য আমাকে চোখের উপর একটা বেস তৈরি করতে হবে। আমি তাই জন্য ইনসাইডের প্যালেটটা থেকে সাদা কালারটা নিয়ে চোখের উপরটা একটু দিয়ে দিলাম। এটা এখন দেওয়ার পরে আমাকে একটু ভূতের মতন লাগবে জানি, কিন্তু এই সাদা কালারটা দেওয়ার জন্যই আমাদের আইশ্যাডোটা ভালোভাবে বোঝা যাবে। হালকাভাবে করলেও আইশ্যাডোটা যে দিয়েছি সেটা বোঝা যাবে। তাই জন্য আমি দুটো চোখেই ভালোভাবে এই সাদা কালারটা লাগিয়ে নিচ্ছি। এরপর আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে দেবো। চোখের ওপরটা দেখে পুরো মনে হচ্ছে না ভূতই, সত্যি ভূতই লাগছে। তো চলো কাজের কথা আসে যাক। বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে দিতে হবে এটাকে, একই জায়গায় যাতে রয়ে না যায়, চারিদিকে যেন সেমনভাবে ছড়িয়ে পড়ে। তাই জন্য ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করার পরে আমাকে পাউডার দিয়ে সেট করতে হবে, যাতে ওর ওপরের মধ্যে আইশ্যাডোটা দিলে যেন ভালোভাবে বসে। তাই জন্য আমি ওই ল্যাকমির কম্প্যাক্ট পাউডারটা দিয়ে ওটা ভালোভাবে সেট করছি। পাউডারটা ভালোভাবে সেট করার পর আমি এখানে একটা দ্য নিউডসের আইশ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি। এর মধ্যে থেকে আমি একটা ডিপ কালার নিচ্ছি, যেটা হালকাভাবে চোখের মধ্যে লাগাবো। খুব ভারীভাবে আই মেকআপটা করছি না আজকে, হালকাভাবেই করছি। এটা ব্রাশ দিয়ে কালারটাকে নিয়ে খুব হালকা হালকা করে প্রথমে ক্রিজ করে নিচ্ছি, তারপরে চোখের পুরোটা মানে পুরো আইলিডের মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। আইশ্যাডোটাও খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। একটা কথা কি জানো তো, মেকআপের মধ্যে সব কিছুই খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে, ধৈর্য নিয়ে করতে হবে। যদি খুব তাড়াতাড়ি করে মেকআপ করতে যাও, মেকআপটা কী হয়ে যাবে, আর একটুও ভালো লাগবে না মেকআপটা দেখতে, তখন পুরো ভূতের মতনই লাগবে দেখতে। তাই জন্য মেকআপটা করার সময় একটু ভালোভাবে ব্লেন্ড করতে হবে। যে কোনো জিনিস, আইশ্যাডো হোক আর ফাউন্ডেশন হোক, যে কোনো জিনিস খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে। তো এখানে খুব হালকা হালকাভাবে কালারটা অ্যাপ্লাই করার পর তোমরা বুঝতে পারছো কালারটা খুব হালকাভাবে অ্যাপ্লাই করেছি। তা কালারটা হালকাভাবে অ্যাপ্লাই করার পর একটা গোল্ডেন কালারের শেড নিয়ে, মানে একটু গোল্ডেন কালারের সিমারি শেড নিয়ে চোখের আইবলের মধ্যে লাগাচ্ছি, যেটা দিলে একটু খুব সুন্দর লাগে চোখটা দেখতে, পুরো চোখের লুকটা চেঞ্জ হয়ে যায় গোল্ডেন কালারটা দিলে। ওটা আইলিডের মধ্যে লাগিয়ে ভালোভাবে স্মাচ করে দিচ্ছি। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever try. মেকআপ হালকা করি অথবা ভারী করি, একটু ব্লাশ হাইলাইটার লাগাবো না মেকআপ করলে, এটা তো কখনো হতেই পারে না। তাই জন্য এখানে আমি একটা ব্লাশারের প্যালেট নিয়ে নিয়েছি, যার মধ্যে দুটো ব্লাশ আছে, দুটো হাইলাইটার আছে, একটা ব্রোঞ্জার আছে, একটা পাউডার আছে। এটা আই ম্যাজিকের, এটা খুব ভালো, তোমরা ইউজ করে দেখতে পারো। এটার পিগমেন্টটাও খুব ভালো। এখান থেকে ব্লাশারে একটা শেড নিয়ে আমি আমার মুখটা ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। আর মেকআপের মধ্যে ব্লাশ না লাগালে মনে হয় যেন কিছু একটা লাগাইনি, সেটা একটু হালকা করে হলেও ব্লাশের টাচ দিতেই হয়। কেন খুব ভালোভাবে করে নিচ্ছি মুখের মধ্যে, নাকের মধ্যে, একটু থুতনিতে। আর হালকা হাতে করতে হবে, যে কোনো কিছু হালকা হাতে করতে হবে, খুব তাড়াহুড়ো করে করলে হবে না। এরপরে আমি ওই সেম প্যালেট থেকে একটা হাইলাইটার নিয়ে আমি আমার হাইলাইটার জোনগুলোকে হাইলাইট করে নিচ্ছি খুব ভালোভাবে ব্রাশের সাহায্যে। তো হাইলাইটার দিলে খুব ভালো লাগে দেখতে, মেকআপটা পুরো ফিনিশ হয় হাইলাইটারটা দিলে। খুব ভালোভাবে আমি একটা হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরাও চেষ্টা করো যে মেকআপের সময় একটু হাইলাইটার দিলে, তাহলে দেখবে মেকআপটা খুব ভালোভাবে ফুটবে। এখন তো মোটামুটি মেকআপটা ডান হয়ে গেছে, এবার সব মেকআপগুলোকে লক করার জন্য একটা সেটিং স্প্রে দরকার, নয়তো হাত দিলে মেকআপগুলো ঘেটে যাবে। তাই জন্য সব মেকআপগুলোকে সেট করার জন্য আমি একটা সেটিং স্প্রে ইউজ করি, যেটা ইনসাইডের সেটিং স্প্রেটাও খুব ভালো, খুব কম আছে, মানে বাজেটের মধ্যে আছে, 200 টাকার মধ্যে সেটিং স্প্রেটা খুবই ভালো। এই সেটিং স্প্রেটা তোমরা একবার ইউজ করে দেখতে পারো। সেটিং স্প্রেটা দেওয়ার পরে মুখটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে, তার আগে মুখের মধ্যে হাত দেওয়া যাবে না।
মুখের মধ্যে এত মেকআপ করার পরও মুখটা একটু খালি খালি লেগে যাচ্ছে, কিসের জন্য বলো তো? হ্যাঁ, লিপস্টিকের জন্য। আমি এখানে একটা মাইগ্ল্যামের লিপস্টিক ইউজ করে নিচ্ছি। এটা খুব রেড, মানে রেড কালারটা খুব ডিপ, এত বেশি ডিপ যে খুব বেশি দেওয়া যায় না, হালকাভাবে দিয়ে হাত দিয়ে করে নিচ্ছি আমি, নয়তো খুব ডিপ মনে হবে যেন এখনই কারো রক্ত খেয়ে এসেছি। তো যাই হোক, এই কালারটা আমি খুব হালকা হালকা করে দিয়ে দিচ্ছি। মানে তোমরা দেখো কালারটা কতটা ডিপ, খুব ভালোভাবে দিলে খুব খারাপ লাগতো কালারটা, তাই জন্য হালকাভাবে দিয়েছি। আর তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করা যাক, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য।